আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আলোচনা করব আহ্বান গল্পটি নিয়ে। আমরা জানি আহ্বান গল্পটি লেখেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটি হচ্ছে একটি উদার মানবিকতার গল্প। উদার মানবিকতার গল্প এটি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন। কেমন মানবিকতা? উদার মানবিকতা। উদার মানবিকতা কি? সেটি হচ্ছে যে মানবিকতাটা হবে অসাম্প্রদায়িক চিন্তা থেকে ধর্ম, গোত্র এবং বয়সের বাধার উপরে গিয়ে যে মানবিকতা হবে সেটি কিন্তু উদার মানবিকতা। আমরা কিন্তু এখানে একজন বুড়িকে দেখতে পাই এবং আরেকজন ছেলে মানুষকে দেখতে পাই। তাদের মধ্যে ধর্ম, বয়স এবং ভৌগোলিকভাবে দূরত্ব থাকাও সত্য, কিন্তু তাদের মধ্যে একটা মমত্ববোধ এবং বাৎসল্যসুলভ সম্পর্ক গড়ে ওঠে। সেটি কিন্তু লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খুবই সুন্দর করে এই গল্পের মধ্যে তুলে ধরেছেন। আজকে আমরা এর শব্দার্থ নিয়ে আলোচনা করব। প্রথম শব্দ হচ্ছে বিঠা। প্রথম শব্দ হচ্ছে বিটা। বিটা কি? বিটা হচ্ছে উঁচু করা যে ভূমির উপর বাসগৃহ তৈরি করা হয়। উঁচু করা যে ভূমির উপর বাসগৃহ তৈরি করা হয় সেটি কিন্তু বিটা। এটা পৈতৃক বাড়িও হতে পারে। দ্বিতীয় শব্দ হচ্ছে প্রণাম। প্রণাম অর্থ হচ্ছে অভিবাদন। এটি মূলত হিন্দু ধর্মের মধ্যে বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ নত হয়ে বা মাথা নিচু করে যে গুরুজনের পদধূলি গ্রহণ করা হয়, সম্মান জানানো হয়, সেটি কিন্তু প্রণাম। তৃতীয় শব্দ হচ্ছে আজ্ঞে। আজ্ঞে অর্থ এটির শব্দ হতে পারে জি, অর্থাৎ তোমাকে কেউ একটা জিনিস জিজ্ঞেস করলো, ধরো বললো এ চল আজকে আমার সাথে নাস্তা করি, তাহলে তুমি বললে আজ্ঞে চাচামশাই, অর্থাৎ জি আমি করব, অর্থাৎ সম্মতি প্রদান করা, এটি কিন্তু আজ্ঞে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে মাহিনে। মাহিনে অর্থ এটা হচ্ছে মাহিনা, এটা সাংস্কৃতিক শব্দ থেকে কিন্তু মাহিনে। মাহিনে অর্থ হচ্ছে বেতন, অর্থাৎ মাস শেষে যেটি দেওয়া হয় সেটা কিন্তু মাইনে বা মাহিনা বা বেতন, এ দুটোও বলা হয়। তারপর হচ্ছে চালাগর। চালাগর কি? চালাগর হচ্ছে খড়, শন, টিন প্রভৃতি দিয়ে চাওয়া হয়েছে এমন ঘর, অর্থাৎ যে ঘর খড়, শন, টিন ইত্যাদি দিয়ে চাওয়া হয় এটাই কিন্তু চালাগর। এর বিপরীত আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে দালানঘর, অর্থাৎ যে ঘরটা ইট সিমেন্ট দিয়ে বাঁধা হয় সেটা হচ্ছে দালানঘর, আর যে ঘরটা খন, শর্ট, টিন প্রভৃতি দিয়ে বাঁধা হয় সেটা হচ্ছে চালাঘর। এই দুটো শব্দ তোমরা মনে রাখবা। তারপর হচ্ছে গুলা। গুলা অর্থ হচ্ছে ধান রাখার পাত্র বিশেষ বা মরাই। ধান রাখার পাত্র বিশেষ বা মরাইকে কি বলা হয়? গুলা বলা হয়। এখানে একটা বাক্য আছে, গুলা পুরা ধান, গোয়াল পুরা গরু, অর্থাৎ গুলা ভরা অর্থাৎ মরাই পূর্ণ দান, এটা বোঝানো হয়েছে। তারপর শব্দ হচ্ছে চুকা। চুকা অর্থ হচ্ছে শেষ হওয়া বা মিটে যাওয়া। চুকা অর্থ হচ্ছে শেষ হওয়া বা মিটে যাওয়া। জ্ঞাতি অর্থ হচ্ছে পিতৃবংশের লোক। জ্ঞাতি অর্থ হচ্ছে পিতৃবংশের লোক, অর্থাৎ চাচা জ্যাঠা যারা থাকেন এদেরকে কিন্তু জ্ঞাতি বলা হয়। তারপর শব্দ হচ্ছে কুড়ু। তারপর শব্দ কি? তারপর শব্দ হচ্ছে কুড়ু। কুড়ু কাকে বলা হয়? বাবার ছোটো যারা থাকেন, বাবার ছোটো যারা থাকেন, চাচা ভাই কাকা যারা থাকেন তাদেরই কিন্তু কুড়ু বলা হয়। এখানে শব্দ হচ্ছে জ্ঞাতি কুড়ু, অর্থাৎ পিতৃবংশীয় চাচা কথা বলা হয়েছে গল্পের মধ্যে। তারপর 10 নম্বর শব্দ হচ্ছে গোপাল। গোপাল কিন্তু বুড়ি লেখককে বা গল্পকথককে গোপাল বলে রাখতেন। গোপাল হচ্ছে একটি আদরে সম্বোধন, বিশেষ করে সন্তানদেরকে আদর করে এক গোপাল বলে ডাকা হয়। তারপর হচ্ছে শশার জালি। শশার জালি, এখানে জালি শব্দের অর্থ হচ্ছে কচিফল। শশার জালি, জালি শব্দের অর্থ হচ্ছে কচিফল। আমরা জানি বুড়ি কিন্তু লেখকের জন্য শশার জালি আনতেন এবং নুন দিয়ে খাওয়ার জন্য কি করতেন, তাকে বলতেন। তারপর আরেকটা শব্দ হচ্ছে চাটাই। চাটাই অর্থ হচ্ছে মাদুর বিশেষ। চাটাই অর্থ হচ্ছে মাদুর বিশেষ, যেটি মূলত বিভিন্ন বেত বা বাঁশ ইত্যাদি গাছের লতাপাতা দিয়ে যেটি তৈরি করা হয়, যে পাটিটা তৈরি করা হয় সেটা কিন্তু চাটাই। তোমরা অবশ্যই ছবির মধ্যে দেখতে পাবে। তারপর হচ্ছে আহ্লাদ। তারপর শব্দ হচ্ছে আহ্লাদ। আহ্লাদ অর্থ হচ্ছে আনন্দ বা খুশি। আহ্লাদ অর্থ হচ্ছে আনন্দ অর্থ খুশি। এরকম আমরা আরেকটা চরিত্র পাই, সেটা হচ্ছে মাছিপুচি গল্পের মধ্যে, সেটা হচ্ছে আহ্লাদি, অর্থাৎ যে সব সময় আনন্দ খুশিতে থাকে সেটা কিন্তু সে কিন্তু আহ্লাদি। তারপর হচ্ছে আটকানা। আটকানা অর্থ হচ্ছে অস্থির, কুটিমুটি হওয়া, অর্থাৎ হেসে কুটিমুটি হওয়া
বা খুশিতে কুটিমুটি হওয়া, সেটা কিন্তু আহ্লাদে আটকানা, এরকমভাবে কী করা হয়, প্রকাশ করা হয়। তারপর 15 নম্বর শব্দ হচ্ছে অনুযোগ। অনুযোগ অর্থ অভিযোগ বা বিচার। অনুযোগ অর্থ অভিযোগ বা বিচার। তারপর শব্দ হচ্ছে পথ্য। পথ্য হচ্ছে রুগীর উপযুক্ত আহার্য, অর্থাৎ রুগীর যে উপযুক্ত খাবার আছে সেটাই কিন্তু ফলমূল বলো বা সেরকম যাই বলো, সেগুলো কিন্তু পথ্য বলা হয়। পথ্য অর্থ হচ্ছে রোগীর উপযুক্ত আহার্য। পাতানুমেয়ে। পাতানুমেয়ে বলতে আত্মীয়তা সূত্রে মেয়ে নয় এমন, অর্থাৎ যেটাকে পালা হয়েছে, অর্থাৎ রক্তের বন্ধের মাধ্যমে মেয়ে নয়, তাদেরকে কিন্তু পাতানুমেয়ে বলা হয়। বুড়ির কিন্তু একজন পাতানুমেয়ে ছিল। তারপর স্নেহ আতুর, এটা হচ্ছে স্নেহ সংযুক্ত আতুর, অর্থাৎ স্নেহের জন্য কাতর, এটাকে কিন্তু স্নেহ আতুর বলা হয়। স্নেহের জন্য কাতর, স্নেহ আতুর অর্থ স্নেহের জন্য কাতর। তাচ্ছিল্য। তাচ্ছিল্য অর্থ হচ্ছে তুচ্ছ জ্ঞান, হে জ্ঞান বা অশ্রদ্ধা বা অবজ্ঞার জন্য এই তাচ্ছিল্য শব্দটা ব্যবহার করা হয়। মাকাল হচ্ছে একটি বর্ষাকালীন বিষাক্ত ও দুর্গন্ধ ফল। মাকাল হচ্ছে একটি বর্ষাকালীন বিষাক্ত ও দুর্গন্ধ ফল এবং এটি তিক্ত স্বাদেরও হয়। তিত্তিরাস। তিত্তিরাস হচ্ছে একটি গাছ। তিত্তিরাস হচ্ছে একটি গাছ। এই তিত্তিরাস গাছের তলায় কিন্তু বুড়িকে কবরস্থ করা হয়। এবার হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে যে শব্দগুলো আছে ওই শব্দগুলো নিয়ে আলোচনা করব। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এর আগে যেগুলো বর্ণনা করেছি সেগুলোর চেয়ে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম শব্দ হচ্ছে চকুত্তি। এটি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে খুবই। চকুত্তি এটি হচ্ছে চক্রবর্তী উপাধির সংক্ষিপ্ত রূপ। চকুত্তি অর্থ হচ্ছে চক্রবর্তী উপাধির সংক্ষিপ্ত রূপ, পূজারী ব্রাহ্মণের উপাধি বিশেষ। আমরা জানি হিন্দু সমাজের মধ্যে কিন্তু বিভিন্ন জাত আছে, ওই জাতের মধ্যে কিন্তু চক্রবর্তী একটা, যেটা একটু উঁচু মানের ধরা হয়। তাহলে পূজারী ব্রাহ্মণের উপাধি হচ্ছে চক্রবর্তী। এটিকে গ্রামীণ ভাষায় বা আঞ্চলিক ভাষায় চকুত্তি বলা হয়। নড়ি অর্থ হচ্ছে লাঠি। নড়ি অর্থ হচ্ছে লাঠি। অন্ধের নড়ি এটি একটি বাগধারা। অন্ধের নড়ি এটি একটি বাগধারা। এর অর্থ হচ্ছে অসহায়ের একমাত্র অবলম্বন। অসহায়ের একমাত্র অবলম্বন। তারপর হচ্ছে গোয়ালপুরা। গোয়ালপুরা অর্থ হচ্ছে ঘোলা ভরা। আমরা এর আগে জেনেছি গোলা অর্থ হচ্ছে মরাই বা যেখানে ধান রাখা হয় বা ধান রাখার পাত্র, আর পুরা অর্থ পূর্ণ। পুরা অর্থ পূর্ণ। তাহলে গোলাপুরা অর্থ গোলা ভরা বা গোলাপূর্ণ। তারপর হচ্ছে গোয়ালপুরা। গোয়াল অর্থ হচ্ছে যেখানে গরু রাখা হয় সেটা কিন্তু গোয়াল। গোয়াল হচ্ছে যেখানে গরু রাখা হয়। আর পুরা অর্থ ভরা বা পূর্ণ। গোয়ালপুরা অর্থ হচ্ছে গোয়াল ভরা। করাতের কাজ। করাতের কাজ অর্থ হচ্ছে কাঠ চড়াই করার পেশা, অর্থাৎ কাঠ কাটা বা ফার্নিচারের জন্য কাঠকে কী করা, বিভিন্নভাবে কাটা, এর কাজগুলো যারা করে তাদের কিন্তু করাতি বলা হয়। আর এই কাজগুলোকে করাতের কাজ বলা হয়। তাহলে কাঠ চড়াই করার কাজকে করাতের কাজ বলা হয়। করাতি অর্থ হচ্ছে করাত দিয়ে কাঠ কেটে জীবিকা নির্বাহ করে যে। করাতি অর্থ কাঠ দিয়ে কাঠ কেটে জীবিকা নির্বাহ করে যে, তাকে করাতি বলা হয়। আমরা কিন্তু এক করাতি দেখতে পাই জমিরকে। জমির ছিল বুড়ির জামাই, জমির করাতি। তারপর হচ্ছে দাওয়া। দাওয়া শব্দের অর্থ হচ্ছে রোয়াক বা বারান্দা। দাওয়া শব্দের অর্থ হচ্ছে রোয়াক বা বারান্দা। তোমরা কিন্তু শব্দগুলি খুবই গুরুত্বের সাথে মনে রাখবা, এগুলো পরীক্ষার মধ্যে অবশ্যই আসবে।